হ্যালো ফ্রেন্ডস, আজকের আমি আপনাদের শেখাবো চিকেন বিরিয়ানি তৈরি করা। এটা সম্পূর্ণ আমার স্টাইল, আমার প্রসেস আমি শেখাচ্ছি। এটা কোনো দোকানের মতন আমি বলবো না। চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি প্রথমে একটা ভেসেলের মধ্যে তেল নিয়ে নিয়েছি। এটা রিফাইন্ড অয়েল। এর মধ্যে অ্যাড করলাম ৩-৪টে টুকরো দারচিনি। এবার আমি দারচিনিটা দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে গেছে তখন তার মধ্যে অ্যাড করছি আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে ভালো করে নাড়াচাড়া করব। ওদিকে আমি চিকেন বিরিয়ানি বানানোর জন্য বেরেস্তা ভেজে রেখে দিয়েছি। ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে হালকা করে ভেজেও রেখে দিয়েছি। আর ভাতটাকে করে নিয়েছি গোটা গরম মসলা দিয়ে। গোটা গরম মসলার মধ্যে দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ দিয়ে আর একটু নুন দিয়ে আমি ভাতটা করে রেখে দিয়েছি। ভাতটা কিন্তু 70% কুক করে আমি রেখে দিয়েছি ঠান্ডা হতে, নয়তো বিরিয়ানি করা যাবে না। এবারে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করার পরে আমি এর মধ্যে অ্যাড করছি আদা রসুন বাটা। আদা রসুন বাটার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। এবারে আমি অ্যাড করব এর মধ্যে লার্জ সাইজ চিকেন। চিকেনের পিসগুলো আমি একটু বড় বড় রেখেছি, আপনারা আপনাদের সুবিধা মতো পিস করে নেবেন। এখানে আমার কাছে উইথ বোন চিকেন রয়েছে। আপনারা চাইলে এটাকে বোনলেস চিকেন দিয়েও তৈরি করতে পারেন, তাতেও কোনো সমস্যা হয় না। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ঘরে পাতা টক দই। টক দইটা অ্যাড করার আগে একটু মনে রাখবেন ভালো করে ফেটিয়ে নেবেন। যদি না ফেটিয়ে নেন তাহলে টক দইটা একটা ছাড়া ছাড়া ভাব এসে যাবে, যেটা খেতে ভালো লাগবে না, একটা বিচ্ছিরি ছানা কাটা মতন হয়ে যাবে। টক দইটা অ্যাড করার পর আমি চিকেনের সাথে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার আমি অ্যাড করলাম এর সাথে রেড চিলি পাউডার। আমি সম্পূর্ণ এটা চিকেনটার জন্য অ্যাড করছি। এই সমস্ত মশলাগুলো কিন্তু বিরিয়ানির চালের মধ্যে যায় না। শুধু চিকেনটা কুক করার জন্য আমি এর মধ্যে অ্যাড করলাম রেড চিলি পাউডার আর 1 টিস্পুন মতন ধনিয়া পাউডার, মানে কোরিয়ান্ডার পাউডার। রেড চিলি পাউডার আর কোরিয়ান্ডার পাউডারটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর অ্যাড করলাম পিঞ্চ অফ হলুদ গুঁড়ো। টারমারিক পাউডার অ্যাড করাটা এটা সম্পূর্ণটাই অপশনাল, আপনারা অ্যাড করতেও পারেন আবার নাও করতে পারেন। আমার মনে হলো একটু করলে রঙটা সুন্দর হবে, সেই জন্য আমি করলাম। আর এটা অনলি ফর চিকেন দিচ্ছি মশালাগুলো। এই মশালাগুলো কোনোটাই কিন্তু ভাতের মধ্যে যাবে না। এবার আমি অ্যাড করলাম স্বাদ মতো নুন। নুনটাও আমি অ্যাড করছি চিকেনের পরিমাণ অনুযায়ী, যতটুকু চিকেন ততটুকুই আমি নুন অ্যাড করলাম। কারণ ভাতটা আমার অলরেডি নুন দিয়ে আর গরম মশলা দিয়ে হাফ কুক করে রাখা রয়েছে। এবার আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম। যেই বাটির মধ্যে মশলা রেখেছিলাম সেই বাটিটাকে ধুয়ে আমি জল অ্যাড করে নিলাম আর এটাকে একটু দিলাম হতে চাপা দিয়ে। চিকেনটা যখন হাফ কুক মতন হবে তার মধ্যে অ্যাড করলাম আমি বিরিয়ানি মশালা। এই বিরিয়ানি মশালাটা আমার রেডিমেড। বাড়িতে কী করে বিরিয়ানি মশালা বানাতে হয় আমি কোনো একটা অন্য ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেবো। তবে এই বিরিয়ানি মশালাটা আজকের আমি রেডিমেড ব্যবহার করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশালা পেয়ে যাবেন যে কোনো লোকাল স্টোরে। বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে সমস্ত কিছু জিনিসগুলোকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মেশানো হয়ে গেছে। এইবার আমি অ্যাড করব ভাতটা। আমি ভাতটা বারবার বলে দিচ্ছি, ভাতটা কিন্তু আমার ফুল কুক না, হাফ কুক, মানে 70% মতন আমি কুক করে নিয়েছি। যদি আমি পুরোটা কুক করে নিতাম তাহলে বিরিয়ানি না হয়ে ওটা খিচুড়ি হয়ে যেত। সেই জন্য 70% মতন ভাতটাকে কুক করে নিয়েছি। এর মধ্যে যখন ভাতটা করছিলাম তখন ওই জলের মধ্যেই আমি অ্যাড করেছিলাম গোটা গরম মশলা আর একটু নুন। সব ভাতটা অ্যাড করার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 3টে ডিম। আমার বিরিয়ানিটা খুবই কম পরিমাণে হচ্ছে, তাই আমি একটা লেয়ারেই করতে পারছি। যদি আপনাদের বেশি পরিমাণে হয় তাহলে আপনারা প্রথমে চিকেন দেবেন, তারপর একটু ভাত দেবেন, আবার একটু চিকেন, আবার একটু ভাত। এইভাবে 3-4টে লেয়ারে আপনারা করতে পারেন। এবার আমি আগে থাকতে সেদ্ধ করে রাখা এবং ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। আমি আলুগুলোকে অ্যাড করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। সবসময় মনে রাখবেন ভাতটা কিন্তু পুরোপুরি করে নেবেন না, করে নিলে কিন্তু বিরিয়ানি দাঁড়াবে না। এবার আমি অ্যাড করছি ফুড কালার। এটা আমার রেডিমেড ফুড কালার। ফুড কালারটা দেওয়ার এর মধ্যে দেওয়া রয়েছে কেওড়া জল। কেওড়া জলটাকে আমি আলাদা করে দিইনি, ফুড কালারের মধ্যেই দিয়েছি। এবং খেয়াল রাখবেন ফুড কালারটা যখন দেবেন তখন কিন্তু চারিদিকে ছড়িয়ে দেবেন না, তাহলে পুরো ভাতটা রঙিন হয়ে যাবে। এক একটা জায়গা করে দেবেন যাতে সাদা ভাতও এর সাথে উঠতে পারে। এবার আমি সবার ওপর থেকে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশালা। আমি আগেই বলেছি এই বিরিয়ানি মশালাটা আমার বাড়ির তৈরি নয়, রেডিমেড। কাজেই আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশালা ইউজ করতে পারেন, এতে সব কিছুই দেওয়া থাকে। বিরিয়ানি মশালাটা দেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করব বেরেস্তা। আমি পেঁয়াজ কুচি করে নিয়ে বেরেস্তা বানিয়ে রেখে দিয়েছিলাম, আগেই আমি বলেছি আপনাদেরকে। বেরেস্তা কীভাবে বানাতে হয় একটা ভিডিওতে আমি সেটাও শেয়ার করে দেবো। বেরেস্তাটা দেওয়ার ছড়ানোর পরে আমি এর মধ্যে অ্যাড করব মিঠা আতর। মিঠা আতরটা আমি 2 থেকে 3 ড্রপ দেবো, কারণ মিঠা আতর বেশি পড়ে গেলে জিনিসটা তেঁতো হয়ে যাবে। তেঁতো হয়ে যাক সেটা চাই না, সেজন্য 2 থেকে 3 ড্রপের বেশি মিঠা আতর অ্যাড করার দরকার নেই। আর এর উগ্র গন্ধটাতেও আপনারা খেতে পারবেন না দিয়ে দিলে। মিঠা আতর অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করব সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ঘি। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন একদম তলায় চিকেনটা রয়েছে, গ্রেভিটাও তলায় রয়েছে, ভাতটাকেও কুক হতে হবে, তাই এর মধ্যে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ঘি দিতে হবে। আমি এখানে দেশি ঘি ইউজ করেছি, মানে মোষের দুধের ঘি ইউজ করেছি। আপনারা গরুর দুধের ঘিও ইউজ করতে পারেন, তাতেও কোনো সমস্যা হয় না।
ঘিটার ময়েশ্চারে ভাতটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। ঘিটা অ্যাড করে দেওয়ার পরে এটাকে আমাকে অন্তত দমে 40 থেকে 45 মিনিট পর্যন্ত রেখে দিতে হবে। অলওয়েজ বিরিয়ানি যখন রান্না করবেন একটা তলা ভারী পাত্রতে রান্না করবেন। যদি তলার দিকটা হালকা শিটের পাত্রটা হয় তাহলে কিন্তু বিরিয়ানি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। একটা কিচেন টাওয়েল দিয়ে আমি এটা বেঁধে নিয়েছিলাম যাতে স্টিমটা কোনোভাবেই বাইরে না যায়। আমার কাছে এটাই সোজা মনে হয়েছে। আপনারা চাইলে ফয়েল কভার করতে পারেন অথবা আটা দিয়ে সিল করে দিতে পারেন। তবে এই প্রসেসে করলেও স্টিম একদমই বাইরে বেরোবে না। ওই স্টিমের মধ্যেই বিরিয়ানিটা হয়ে যাবে। অন্তত 45 মিনিটস আমায় রাখতে হবে। আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল নোটিফিকেশনটা টিপে দিলে আমার সমস্ত আপডেটসের নোটিফিকেশনগুলো আপনারা ফটাফট পেতে থাকবেন। আফটার 45 মিনিটস আমার বিরিয়ানি ইজ রেডি টু সার্ভ। আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানি একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আজকের পর্যন্ত এইটুকুই থাক। আবার দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।